अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वस्सलातु वस्सलामु अलैका या रासूलुल्लाह व अला आलिका व असहाबिका या हबीबाल्लाह। আল্লাহ পাকের দয়া ও ইহসানে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় আহলে সুন্নাহ ওয়াল জামাতের হিলফুল ফুজুল বাংলাদেশ কর্তৃক পরিচালিত মাদ্রাসাতুল হাসান ইবনুল কুরআন শাখা জামিয়াতুল হুসাইন আলিয়া শাখার আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল্লা আমরা 1446 হিজরি 9 রবিউল আউয়াল 2024 সাল 13 সেপ্টেম্বর জুমা মুবারকে আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসাতুল হাসান ইবনুল কুরআন শাখার ভিত্তিপ্রস্তর করেছিলাম সকলের দোয়া ও সহযোগিতার বরকতে আলহামদুলিল্লাহ। মাদ্রাসাতুল হাসান ইবনুল কুরআন শাখার পরেই আমাদের আলহামদুলিল্লাহ সমন্বয় আলিয়া সরকার আলিয়া মাদ্রাসা এবং দারুস নিজামী মাদ্রাসার শুভ উদ্বোধনী আজকে আমরা করতে যাচ্ছি। জামিয়াতুল হুসাইন আলিয়া শাখার আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল্লা আমরা আজকে 18 জিলকওয়াদা জুমা মুবারক আজকের এই বরকতময় দিনে আমাদের মাদ্রাসাতুল হাসান ইবনুল কুরআন শাখা জামিয়াতুল হুসাইন আলিয়া শাখার শিক্ষার্থীরা তলাবায়ে কেরাম এবং সম্মানিত অত্র মাদ্রাসার জমিদাতা এবং সহসভাপতি সাহেব জনাব আব্দুল মালিক সাহেব আমার আব্বাজান আলহামদুলিল্লাহ তিনি উপস্থিত আছেন। এছাড়াও আমাদের শিক্ষার্থী এবং আমাদের সদস্য হিতাকাঙ্ক্ষীগণ আছেন। আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল্লা আল্লাহর মেহেরবানিতে আমরা আমাদের প্রতিষ্ঠানকে সুন্দর এবং সুন্দর পরিবেশে এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাটাকে আরও উন্নয়নের লক্ষ্যে এবং আরও সুন্দর করার জন্য এবং শিক্ষার্থীদের জন্য খানাপিনা পড়াশোনা থাকার সুব্যবস্থা যেন সুন্দরভাবে হয়, তারা যেন ভালোভাবে পড়াশোনা করতে পারে, এই জন্য আলহামদুলিল্লাহ প্রত্যেকের সহযোগিতার বরকতে আমরা আমাদের ক্রমান্বয়ে প্রতিষ্ঠানের নির্মাণ কাজ করে চলে যাচ্ছি। তো ইনশাআল্লাহ তাআলা আপনারা দোয়া করবেন আমরা যেন আমাদের মাদ্রাসাতুল হাসান ইবনুল কুরআন শাখা জামিয়াতুল হুসাইন আলিয়া শাখাকে সুন্দরভাবে পূর্ণরূপ দিতে পারি এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের যে আমাদের মার্কাজ হিলফুল ফুজুল বাংলাদেশ যে উদ্দেশ্য হচ্ছে দ্বীন ইসলাম দেশ ও মানবতার কল্যাণে খেদমত করা, আমরা যেন এটা কিয়ামত পর্যন্ত দায়াম কায়েম রাখতে পারি। সাথে সাথে মাদ্রাসাতুল হাসান ইবনুল কুরআন শাখা জামিয়াতুল হুসাইন আলিয়া শাখার যে একটা উদ্দেশ্য বা আদব বা আমলদার হাফেজুল কুরআন আলেমে দ্বীন যেন আমরা তৈরি করতে পারি ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা, এটা আমাদের নিয়ত আছে। আলহামদুলিল্লাহ আমাদের শিক্ষার্থীরা গত 23 থেকে শুরু করে এই 25 সাল পর্যন্ত এর 2-3 বছরের মধ্যে মাত্র 16 মাসে আলহামদুলিল্লাহ আমাদের একজন শিক্ষার্থীকে হাফেজুল কোরআন আমরা তৈরি করতে পেরেছি। সাথে সাথে আলিয়া শাখা 2টা ক্লাস আমরা উত্তীর্ণ করাতে পেরেছি। তো আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল্লা আমরা চাচ্ছি আমাদের একজন শিক্ষার্থী যেন যেভাবে কোরআনুল কারীমের হাফেজুল কোরআন হবে, সাথে সাথে যেন সে সরকারি আলিয়া মাদ্রাসায় পড়ে দাখিল আলিম ফাজিল মাস্টার্স কমপ্লিট করতে পারে এখান থেকে এবং যেন যে দেশের বাইরে দ্বীন ইসলাম দেশ ও মানবতার কল্যাণে খেদমত করতে পারে, নিজের মা বাবার নেক সন্তান হতে পারে, বাংলাদেশের জন্য সুনাগরিক হতে পারে, ইসলামের জন্য সাচ্চা পাকা খাদেম হতে পারে, এটা আমাদের লক্ষ্য ইনশাআল্লাহ তাআলা। তো আলহামদুলিল্লাহ যারা আমাদেরকে সহযোগিতা করছেন, যারা যেখান থেকে যতটুকু করছেন আমাদের জমিদাতা সহ প্রত্যেকের খেদমত মোহাব্বতকে আল্লাহ পাক যেন কবুল করেন এবং আমাদের আরও কাজ বাকি রয়েছে। আমাদের এখানে আলহামদুলিল্লাহ বাংলাদেশের একটা কমপ্লেক্স এখানে হবে, অফিস এবং ইমাম আহমদ রাজা খান লাইব্রেরি হবে, এরপরে আমাদের ইবনুল আলাউদ্দিন রহমতুল্লাহ জামে মসজিদ হবে, এরপরে মাদ্রাসাতুল হাসান ইবনুল কুরআন শাখা আমাদের নির্মাণ কাজ চলছে, আমাদের লিল্টন পর্যন্ত হয়েছে, এরপরে আরও নির্মাণ বাকি আছে এবং টিন এবং এঙ্গেল প্রয়োজন, এটা আমাদের খুবই প্রয়োজন। এটা টিন এবং এঙ্গেল তৈরি হয়ে গেলে আমাদের কেউ ইসলামী ভাই দিলে আমরা ইনশাআল্লাহ এটা তুলে যেতে পারবো। সাথে সাথে আমাদের আজকে জামিয়াতুল হুসাইন আলিয়া শাখার ঘরের নির্মাণ কাজ আমরা শুরু করতে যাচ্ছি। এটা আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেলে আমরা ইনশাআল্লাহ তাআলা আমাদের ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ লাইব্রেরি আমরা নির্মাণ করব, অফিস নির্মাণ করব, ওযুখানা টয়লেট নির্মাণ করব, এরপরে প্রাচীর দিতে হবে বাচ্চাদের নিরাপত্তার জন্য। সাথে সাথে আমাদের ইনশাআল্লাহ তাআলা পরিশেষে ইবনুল আলাউদ্দিন রহমতুল্লাহ জামে মসজিদ আমরা ইনশাআল্লাহ নির্মাণ করার জন্য আমরা প্রচেষ্টা আছে। তো ইনশাআল্লাহ তাআলা আপনারা সকলেই আমাদের সকলের জন্য দোয়া করবেন, আমরাও দোয়া করি মহান আল্লাহ তাআলা যেন পুরা বিশ্বের মুসলমানকে নেক আর এক বানিয়ে দেন, সবার খেদমত মোহাব্বতকে আল্লাহ যেন কবুল করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাআল্লাহ তাআলা। আমরা দোয়া করছি আজকে নিজের জন্য এবং সকল উম্মতে মুসলমানের জন্য ইনশাআল্লাহ তাআলা। আসুন আমরা দোয়া করি, এরপর আমরা ইনশাআল্লাহ তাআলা আমাদের সকলের দোয়ার বরকতে আমরা সিমেন্ট ইনশাআল্লাহ তাআলা ভিত্তির মধ্যে আমরা ইনশাআল্লাহ তাআলা দিব। আমরা সকলে সূরা আল ফাতিহা একবার সূরা ইখলাস